মুহতারাম হাজিরিন, আজকের এই জলসাটা হলো কোরআনের জলসা, ঠিক কিনা? আজকের এই জলসাটা হলো হাদিসের নবীর সুন্নাহর জলসা, ঠিক কিনা? আজকের এই জলসাটা হলো, যদি আল্লাহ রাব্বুল আলামিন চায় এই জলসার মাধ্যমে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, ঠিক কিনা? আজকের এই জলসাটা হলো জালিসুর রহমান বেহেশতের বাগান, ঠিক কিনা? আজকের এই জলসাটা হলো জান্নাতের বাগান, ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, আজকের এই জলসাটা, এই জলসার মধ্যে, এই মাহফিলের মধ্যে কোরআনের আলোচনা হবে, নবীর সুন্নাহ নিয়ে আলোচনা হবে, ঠিক কিনা? যেই জলসার মধ্যে কোরআনের আলোচনা হয়, যেই জলসার মধ্যে নবীর সুন্নাহ নিয়ে আলোচনা হয়, সেই জলসাটা কি বরকতময় নাকি বরকতহীন? কি বলেন, বরকতময় কিনা? কিন্তু আমরা এই বরকতময় জলসাটাকে বরকতময় মনে করতেছি না। যদি আমরা এই জলসাটাকে বরকতময় মনে করতাম, তাহলে এই প্যান্ডেলে এখন জায়গা দেওয়া যাইতো না, ঠিক কিনা? আমি যে এলাকা থেকে আসলাম, সে এলাকায় দেখলাম একটু গান বাজনার আওয়াজ হইতেছে। আসল গান হবে রাত্রিবেলা, কিন্তু এখন যে দেখি মানুষ তিল ধরনের ঠাই নাই, বাড়ির মধ্যে, উঠানের মধ্যে, তারপরে যে কি বলে চালা গাছপালা বুনে ওই জায়গায় দেখা যায় মানুষের ভিড় লেগে আছে। যেখানে দুনিয়ার জলসা হইতেছে, যেই জলসাটা জাহান্নামের লাকড়ি হওয়ার জন্য ঠেলে নিয়ে যাইতেছে, সেই জলসার দিকে মানুষ আজকে দলে দলে যাইতেছে, ঠিক কিনা? কিন্তু দেখুন, দুনিয়ার জমিনে যেখানে আল্লাহর আলোচনা হয়, যেখানে আল্লাহর গুণ নিয়ে কথা বলা হয়, যেখানে নবীর সুন্নাহ নিয়ে কথা বলা হয়, দেখুন সেইখানে মানুষ ঠিক মতো যায় না। গুটি কয়েকজন মানুষ যায়, দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, যারা কিনা আলেম উলামার সাথে মুহাব্বত, যারা কিনা মসজিদের সাথে মুহাব্বত, সেই রকম লোকরা দেখবেন এরকম জলসায় আসতেছে। আরে হতভাগা, হাদিস শরীফের মধ্যে আসতেছে, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাত, দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত। এই দুনিয়ার মধ্যে যদি এই আখিরাতের কামাই রুজি রোজগার না করে যাইতে পারো, কবরে যাওয়ার পরে কিন্তু আর এর সুযোগ থাকবে না, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের মধ্যে সূরাতুল বাকারার প্রথমে যে আয়াতটা রয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমার নবী বলেন, হে উম্মতে মুহাম্মাদিরা শুনে নাও, এই আলিফ লাম মিম, এইখানে 3টা অক্ষর, এইখানে 1টা অক্ষর না, কয়টা অক্ষর? 3টা অক্ষর। যেই ব্যক্তি এই আলিফ লাম মিম পড়বে, সাথে সাথে তার আমলনামায় 30টা নেকি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। 1টা অক্ষর পড়লে 10টা নেকি, 3টা অক্ষর পড়লে 30টা নেকি। কিন্তু দেখা যায় এইগুলোর ক্ষেত্রে আমরা কি করি না, গুরুত্ব দেই না। এত মুহাব্বত করেন আল্লাহ রাব্বুল আলামিন, যদি মুহাব্বত না করতেন তাহলে 1টা অক্ষর পড়লে 1-এর বদলে 10 দিতেন না, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আখিরাতের যেই মজমায় গেলে আখিরাতের কামাই হবে, সেই মজমা থেকে আমরা দূরে, আর যেই মজমার মধ্যে গেলে জাহান্নামী হব, শয়তানের দলের অন্তর্ভুক্ত হব, সেই মজবার দিকে আমরা ধাবিত হইতেছি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। অধিকাংশ মানুষ কি হয় না, দুনিয়াতে বিশ্বাস হবে না। ভাইরা আমার, এইখানে গুটি কয়েক মানুষ থাকতে পারি, নিরাশ হওয়ার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই। মনে মনে ভাবতে পারেন কেউ আসে নাই, আমরা মাত্র কয়েকজন আসতেছি, ঠকে গেছি। না না, আপনারাই জিতে গেছেন, ঠিক কিনা? নারায়ে তাকবীর।
যদি আপনি মনে করেন ঠকে গেছি, না না, এটা আপনার ভুল ধারণা, বরং আপনি এখানে এসে আপনি জিতে গেছেন। যারা কিনা এখানে আসে নাই তারা অফার পাওয়ার পরেও কি করে নাই, অফার গ্রহণ করতে পারে নাই। আজকে যদি দুনিয়ার মধ্যে কোনো ধরনের জিনিস কম দামে বিক্রি হয়, মানুষ দেখবেন সাথে সাথে সেটা নেওয়ার জন্য পাল্লা ধরে যায়। যেমন ধরেন, যদি বলা হয় এই বাজারের মধ্যে স্বর্ণ 1000 টাকা ভরি পাওয়া যাবে, জায়গা দেওয়া যাবে? মানুষের জায়গা দেওয়া যাবে না। দেখবেন মানুষ টাকা পয়সা ধার করে এনে হলেও স্বর্ণ ক্রয় করবে। মানুষ প্রয়োজন পড়লে কিস্তিতে নিয়ে হলেও টাকা আগে গুছাবে, তারপরে সাথে সাথেই বাজার ভর্তি মানুষ হয়ে যাবে। কিছুক্ষণ পর স্বর্ণ যখন ফুরিয়ে যাবে তখন অনেক মানুষ হায় হায় আফসোস করতে থাকবে। কিন্তু এর প্রতিকার আছে। হয়তো আপনি স্বর্ণ পান নাই, কোনো সমস্যা নাই, দুনিয়ার জমিনে আপনি চলতে পারবেন। কিন্তু ভাইরা আমার, মৃত্যু যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সম্মুখীন হব, তখন যদি আল্লাহকে বলি, আল্লাহ আর একবার যদি আমায় দুনিয়ার জমিনে পাঠাইতা তাহলে আমি নেক কাজ করে আসতাম, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আর সুযোগ দিবেন না, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই দুনিয়ার মধ্যে সুযোগে দিতেছেন। একটা নেকি করলে আল্লাহ রাব্বুল আলামিন 10 নেকি দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। দুনিয়ার মধ্যে তার থেকে আর কার কথা উত্তম হতে পারে যে কিনা আল্লাহ তাআলার পথে ডাকে, দা ইলাল্লাহ, আল্লাহর পথে ডাকে, ওয়া আমিলা সলিহা, এবং নিজে সৎ কাজ করে এবং নিজেকে মুসলমানদের অন্তর্ভুক্ত মনে করে, ঠিক কিনা? সব থেকে উত্তম কথা কোনটা? যে কিনা আল্লাহ তাআলার পথে ডাকে এবং নিজে আমল করে। আল্লাহর পথে ডাকলাম, নিজে আমল করলাম না, হবে হবে না। ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজেকে মুসলমানদের অন্তর্ভুক্ত মনে করতে হবে। অনেকে মুসলমান দরিদ্র, মনে মনে একটা সংকোচ বোধ করে অনেকে, যে বিধর্মীরা কত ধনী। হ্যাঁ, হাদিসের মধ্যে আসতেছে দুনিয়াটা হলো মুমিনদের জন্য কারাগারের মতো, আর দুনিয়া উসিজিনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য কারাগারের মতো। আমি আর আপনি দুনিয়াটাকে জান্নাত বানাইতে চাই। যেটা জান্নাত না সেটা কি জান্নাত হবে? হ্যাঁ, যেটা জান্নাত না সেটা চাইলেও জান্নাত হবে না। দুনিয়ার মধ্যে মানুষ যতই অর্থকরীর মালিক হোক না কেন, দেখবেন কোনো না কোনো এক দিক দিয়ে তার অভাব আছে, ঠিক কিনা? যতই অর্থ সম্পদের মালিক হোক, তার চাহিদার কোনো শেষ নাই। সুতরাং ভাইরা আমার, এই জন্য শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, আই জাহাঁ বেরাদার নুমানদ বেকস দিলন্দর জাহাঁ আফরি বন্ধু বস मुकुंता किया बर मुल्क दुनिया पुष्ट के बिसियार कस चू तू परवर दुकुश चु आहंगे रफ्तन कुनद जाने पा चबर तख्त मुर्दन चबर रूए खाक। शेख सादी रहमतुल्लाह अलैहि बोलेन, आए जहां बिरादर, हे दुनियार भाईरा आमार, নুমানাদ বেকাস, দুনিয়ার মধ্যে কেউ স্থায়ী হতে পারে না, ঠিক কিনা? আজকেও একজন মানুষকে নিজের হাতে মারি দিয়ে আসলাম। দিলান্দার জাহা আফরি বন্ধু বাস। এই কারণে দিলটাকে ওই পালন কর্তা, যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজগতের পালন কর্তা, আফরি বন্ধু বাস, সেই পালন কর্তার দিকে মনটাকে নিবিষ্ট করো, যে কিনা বিশ্বজগতের পালন কর্তা, ঠিক কিনা? এমন আল্লাহর সাথে ভালোবাসায় জড়াও
যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় কখনো ঠকবা না, ঠিক কি না? আল্লাহকে ভালোবাসে কখনো কেউ ঠকছে? দিল अंदर जहां आफरी बंधु अबस मुकुन ताकिया बर मुल्के दुनिया पुष्ट के बिसियार कच्चू तू परवर दुपुष्ट। দুনিয়ার মধ্যে দুনিয়া অনেক মানুষকে বাদশা বানাইছে, বানায় নাই? বানাইছে। আবার মানুষদেরকে হত্যাও করেছে, আবার কবরের নিচে তাদেরকে দাফন করেছে, অর্থাৎ মাটির নিচে আবার দুনিয়ায় তাদেরকে নিয়ে গেছে। সময়ের কালবর্তে মানুষ কি হয়েছে? বাদশা হয়েছে। আবার ঠিক সময় যখন এসে পড়েছে মাটির নিচে চলে গেছে। কয়েকদিন আগেও কি বলবো ভাই, কয়েকদিন আগেও দেখা যাইতো আলেমদের জন্য দোয়া করা যাইতো না। কারাবন্দি আলেমদের জন্য দোয়া করে অনেক আলেমদের ইমামতি চাকরি চলে গেছে। দেখা গেছে মাহফিলের মধ্যে হুজুরের নাম বলছে, কারাবন্দি আলেম তার কথা বলছে, মাহফিল কমিটি সাথে সাথে তাকে স্টেজ থেকে নামায় দিছে। হক কথা ঠিক মতো বলা যায় নাই, কিন্তু কয়েকদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন কি খেল দেখাইলেন কেউ তো বিশ্বাসই করতে পারে না। কি থেকে কি হয়ে গেল। বাংলাদেশের মুসলমানরা অতিষ্ঠ হয়ে যাইতেছিল, জানি না আল্লাহ রাব্বুল আলামিন কবে আযাব থেকে বাঁচাইবেন। কিন্তু আলেম ওলামারা যতটুকু সামর্থ্য রয়েছে হকের কথা বলে গেছে। জানেন একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করবে, ওই জালেমের জুলুম থেকে বান্দাকে রক্ষা করবে, ঠিক কিনা? আল্লাহ দেখাইছে কিনা? সেই জন্যই আল্লাহ তাআলাকে বন্ধু বানাইতে হবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, দিল अंदर जहां आफरी बंधु अबस। দুনিয়ার জমিনের পালন কর্তা যে, দুনিয়ার মালিক যে, তার সাথে অন্তরটাকে কি করো মিলাও। দুনিয়ার মালিক কে? কোরআনের মধ্যে আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক যদি আল্লাহ হয়, আসমানের মালিকও যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহ ছাড়া কার সাথে আমার বন্ধুত্ব করব? বন্ধুত্ব করার কোনো জায়গা আছে? বন্ধুত্ব করতে হবে কার সাথে? আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। দয়ালু তুমি, তুমি যে দাতা, অন্তর্যামী তুমি বিধাতা। পাপে ভরা এই জীবনে আর কেহ নেই তোমায় বিনে, পাপে ভরা এই জীবনে আর কেহ নেই তোমায় বিনে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারোর সাথে বন্ধুত্ব করা চলবে না, শয়তানের সাথে বন্ধুত্ব করা চলবে না। আজকে আমি আর আপনি শয়তানের ধোঁকায় পড়ে পাপ কাজ করতেছি। কিয়ামতের দিন যদি আমাদের জাহান্নামে যাইতে হয়, তখন কি করব? আমরা শয়তানকে দোষারোপ করব। শয়তান বলবে, না না, আমার জন্য তোমরা জাহান্নামে যাইতেছো না, বরঞ্চ তোমরা তোমাদের নিজের দোষের কারণে জাহান্নামে যাইতেছো। কেননা এত আলেম ওলামা দিনের বুঝ দিয়েছে। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলকে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল। প্রত্যেক জাতির নিকট, প্রত্যেক উম্মতের নিকট আমি রাসূল পাঠিয়েছি। পাঠিয়েছেন কিনা?
আমাদের রাসূলকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি উম্মতির রাসূল আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তার আগে তাদেরকে এই দাওয়াতই দিয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করো আর তাগুতকে পরিহার করো। একমাত্র কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব নাকি আগুনের ইবাদত করব, কবরের ইবাদত করব? তাহলে তো আমি দেখতে পাই বিভিন্ন জায়গায় শিরনির আয়োজন করে করে কবরের মধ্যে মোমবাতি জ্বালায় ছুঁয়ে দেয়। অনেকের কষ্ট লাগতে পারে, অনেকে হয়তো জানেন না, কোনোভাবেই এটা ইসলামের শরীয়ত সম্মত না। এই কালচারটা কোথা থেকে এসছে? এই বাংলার জমিন স্বাধীন হওয়ার আগে এই বাংলার জমিনে কাদের সংখ্যা বেশি ছিল? হিন্দুদের সংখ্যা বেশি ছিল, ঠিক কিনা? প্রথমে তো এটা ভারত ছিল না, তারপরেই তো পাকিস্তান যুদ্ধ করে আলাদা হয়েছে, তারপরে আবার বাংলাদেশ হয়েছে। তো আমরা দলিল দেই ময় মুরব্বীরা করে গেছে, আমরা না করে গেলে কেমন দেখা যায়? ময় মুরব্বী কারা ছিল, কাদের সাথে চলাফেরা করছে, এগুলো কিন্তু আমরা খেয়াল করি না। ময় মুরব্বীরা করে গেছে, এই কথা বলার আগে ভাবতে হবে আমাদের ময় মুরব্বীরা কোন ভিত্তিতে এই কাজগুলা করে গেছে। সুতরাং ভাইরা আমার, ওই বিধর্মীদের মতো আমাদের উত্তর শরীরা করে গেছে এইটা বলে দলিল দিলে চলবে না। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মৃত্যুর সময় নবীজি বলেছিলেন, চাচা আপনি একবার কালেমা পড়েন, যদি আপনি একবার পড়েন অন্তত আমি আপনার জন্য কি জান্নাতে যাওয়ার জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ করতে পারবো। তিনি বলেছেন, না, আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না। আমার মৃত্যুর পরে আমার উত্তরসূরিরা যদি বলে যে লোকটা তো মৃত্যুর সময় আমাদের যে ধর্ম সেটা ছেড়ে দিয়ে চলে গেছে, এই কথাটা আমি সহ্য করতে পারবো না। তো কি বোঝানোর জন্য বললাম যে মুরব্বীরা কি করে গেছে এইটা দেখলে চলবে না। হ্যাঁ, মুরব্বীরা করে গেছে, যদি কোরআন হাদিস অনুযায়ী হয় কোনো নিষেধ আছে? কোনো নিষেধ নাই, কোনো নিষেধ নাই। সেই জন্য ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলাকে বন্ধু বানাতে হবে। আল্লাহ তাআলাকে বন্ধু বানাইতে হলে আল্লাহ তাআলা যেই কাজ পছন্দ করেন সেই কাজ আমাদের করতে হবে, ঠিক কিনা? আমি একজন মানুষকে বন্ধু বানাইলাম, তার পছন্দ মতো যদি আমি না চলি, তার সাথে আমার না মিলে বন্ধুত্ব থাকবে? আল্লাহর সাথে যদি বন্ধুত্ব বানাইতে হয়, আল্লাহ তাআলা যেই কাজ পছন্দ করেন সেই কাজ আমাদেরকে করতে হবে, ঠিক কিনা? এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সব থেকে উত্তম কথা হলো কোন কথা? আল্লাহর পথে ডাকার কথা। যদি আমি আল্লাহর বন্ধু হতে চাই, তার একটা সুযোগ হলো আজকের এই মাহফিল। আজকের এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করে আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করার আরো অনেক স্তর আছে, এটাও একটা স্তর। এখন বলবেন, হুজুর মাহফিলে না গেলে কি বন্ধু হতে পারবো না? আরে ভাই, আপনার বন্ধুর প্রত্যেকটা কাজেই তো আপনি চেষ্টা করেন অংশগ্রহণ করার, ঠিক কিনা? আপনার যদি কোনো ধরনের তেমন ব্যস্ততা না থাকে, তাহলে আপনি কেন মাহফিলে আসবেন না? আর এই যে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, এটা আসলে কিছুই না। কেন বলতেছি? প্রধান বক্তা যে থাকবে তিনিও কোরআনের কথা বলবে, দ্বিতীয় বক্তা যিনি থাকবে তিনিও কোরআনের কথা বলবে। নাম ছাড়া যে বক্তা থাকবে, পোস্টারের নাম নাই, সে কি অন্য কিছুর কথা বলবে? সেও তো কোরআনের কথাই বলবে নাকি? এটা জাস্ট একটা সিস্টেম। কিন্তু দেখা যায় শুধু প্রধান বক্তার সময় শুধু আমরা কোরআনের কথা শুনি, অন্য বক্তা আসলে যে কোরআনের কথা শুনি না, এই জিনিসটা কি ভালো? আপনারা গানের মজমা যাইতে পারেন সবার আগে, মাহফিলের মজমায় কেন উপস্থিতি এত কম? কারণ আপনাদের ঈমান শয়তানের কাছে পরাস্ত হইতেছে, স্পষ্ট প্রমাণ যে আল্লাহ তাআলা বলেছেন, তার থেকে আর কার কথা উত্তম হতে পারে যেই ব্যক্তি কিনা আল্লাহর পথে ডাকে। আসলে বিষয়টা হচ্ছে, যারা কোরআনকে ভালোবাসে তারা প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, এলাকার বক্তা দেখে না। যেমন ধরেন, আপনাদের এলাকার একজন আলেম যদি বয়ান করে, দেখা যাবে চিন্তা করবেন যে হ্যাঁ আমাদের পাশেই তো বাড়ি, আর কি আলোচনা শুনবো? আর না না, পাশে বাড়ি থাকতে পারে, কিন্তু সেও তো কোরআনের আলোচনা করতেছে। হতে পারে কোন কথা থেকে যে আপনার হেদায়েত আসে যাবে আপনি বলতে পারবেন না।
এই জন্য ভাইয়েরা আমার যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাইতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলো ইহজগতের এবং পরজগতের মালিক। আল্লাহ তাআলা আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন, ঠিক কিনা? আজকে যে বললাম একজন মানুষকে নিজের হাতে মাটি দিয়ে আসলাম, কবরে দেওয়ার আগে জানাজার জন্য যখন সবাই দাঁড়াইলো, মৃত্যুর কথা স্মরণ হয়েছে, মনটা একটু গলছে। আমাদের আব্দুল হক সাহেব তিনি বললেন যে এলাকার একজন সম্মানী ব্যক্তি আছে, তাকে কিছু কথা বলতে বললেন। সে কিছু কথা বললেন, চোখের অশ্রু ঝরে পড়ল। আরেকজন লোক, তার হয়তো চাচি লাগে, সেও কিছু কথা বলল। আমার চাচি আমাকে এত ভালোবাসছে, মার থেকে কোনো অংশ কম করে নাই, এত কান্না। তখন আমি ভাবতেছি যে আমি কি কথা বলবো। তো তারপরে কিছুক্ষণ পরে আবার যেই লোকটা মারা গেছে তার ছেলে আসছে, আসার পরে বলতেছে, বাপজানেরা, ভাইজানেরা, যদি আমার মা যদি কোনো ধরনের বেয়াদবি, কোনো ধরনের কথায় কষ্ট পেয়ে থাকে, তাহলে আপনারা সকলে মাফ করে দিয়েন। এই কথা বলার পরে তারপরে বলল, কোনো ধরনের ঋণ থাকলে আমাকে বইলেন। এই কথা বলে চোখের পানি ছেড়ে দিল। তারপর তিনি আর কথাই বলতে পারে না। এরকম একটা কঠিন অবস্থা। চিন্তা করেন ভাইরা আমার, মা আমাকে জন্ম দিছে 10 মাস 10 দিন পেটে ধরে, সেই মার গর্ভে কি মা আমাকে বানাইছে? মা বানাইছে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা, আল্লাহু আকবার, সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুগহাতিন মুখাল্লাকা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, তারপরে তোমরা